রাজনীতির হাতিয়ার নয়, সেনাবাহিনী হবে দেশের সার্বভৌমত্বের প্রকৃত রক্ষক। রাজধানীর কর্মীটোলার শহীদ সেনা পরিবারের সাথে এক আবেগঘন মতবিনিময় সভায় এমনই দৃঢ় প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঘোষণা দিলেন ক্ষমতায় গেলে বিজিবির নাম বদলে আবারও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর নামটি ফিরিয়ে আনা হবে। শনিবার রাতে আয়োজিত এই সভায় তারেক রহমান বলেন, গত ১.৫ দশকে ফ্যাসিবাদের কবলে পড়ে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের দিন শেষ করার অঙ্গীকার করেন তিনি। তার মতে, সেনাবাহিনী রাজনীতি সচেতন থাকবে ঠিকই, কিন্তু রাজনীতির চাদরে ঢাকা পড়বে না। সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের দাবি ওয়ান র্যাঙ্ক ওয়ান পে বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, এটি বিএনপিরই ইস্তেহারের অন্তর্ভুক্ত। পিলখানা ট্র্যাজেডির ক্ষত মুছতে তিনি ঐতিহাসিক ঘোষণা দেন, ক্ষমতায় গেলে বিডিআর হত্যাযজ্ঞের দিনটিকে শহীদ সেনা দিবস বা জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হবে। বিডিআর নাম পুনর্বহালের মাধ্যমে তিনি বাহিনীর ঋত গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন দেখান। সেনাবাহিনীর মর্যাদা রক্ষা আর বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচারের এই প্রতিশ্রুতি কি শহীদ পরিবার ও সাধারণ মানুষের মনে নতুন আস্থার সঞ্চার করবে, সেটাই এখন দেখার বিষয়।